প্রিয় শিক্ষার্থী, সিসিজে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তাহলে চলো সরাসরি আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। এফএক্স একটা ফাংশন। এই ফাংশনটার আমরা সর্বনিম্ন বা সর্বোচ্চ মান নির্ণয় করা শিখব। অর্থাৎ একটা ফাংশনের গরিষ্ঠ মান বা বৃহত্তম মান, একটা ফাংশনের লঘিষ্ঠ মান বা ক্ষুদ্রতম মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখব। তাহলে এই ফাংশনটা যখন আমরা গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান নির্ণয় করতে যাব, যে কোনো ফাংশনের ক্ষেত্রে আমরা ওই ফাংশনটাকে পরপর দুইবার অন্তরীকরণ করব। অন্তরীকরণ করার পরে আমরা সেটাকে দেখব যে তার চরম বিন্দু কোথায় আছে। চরম বিন্দু বের করার পরে সেই বিন্দুতে আমরা দেখব তার সর্বোচ্চ মান কত, সর্বনিম্ন মান বা কত। তাহলে আমরা এই ফাংশনটাকে যদি একবার অন্তরীকরণ করি x এর সাপেক্ষে, তাহলে আমরা পাবো a প্রাইম x সমান 6x স্কয়ার মাইনাস 6x মাইনাস 12। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। পুনরায় যদি আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমরা পাবো a প্রাইম ডবল প্রাইম x সমান 12x মাইনাস 6। এটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন দিব। যেহেতু আমাদের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করার শর্তই হলো আমাকে দেখতে হবে এই ফাংশনটার কোন বিন্দুতে স্পর্শকের ঢাল, অর্থাৎ এই a প্রাইম xটা 0 লিখে তারপর আমাদের এক্সট্রিম পয়েন্টগুলো বের করতে হবে। তাহলে আমরা a প্রাইম x শর্ত মতে আমরা লিখব a প্রাইম x সমান 0, অর্থাৎ আমরা পাবো অতএব এই 6x স্কয়ার মাইনাস 6x মাইনাস 12 সমান 0। এটাকে যদি আমরা সরল করি তাহলে 6 কমা নিলাম, x স্কয়ার মাইনাস x মাইনাস 2 সমান 0। 6x স্কয়ার মাইনাস 2x প্লাস x মাইনাস 2 সমান 0। অর্থাৎ এই ফাংশনটাকে আমি সমাধান করছি, মিডিল টার্ম করব। তাহলে মিডিল টার্ম করলে আমরা পাবো 6, আমি এই 6 দিয়ে ভাগ করে দিতে পারি এখনই। অর্থাৎ আমরা পাবো x কমন নিলে পাবো আমরা x মাইনাস 2 প্লাস 1 x মাইনাস 2 সমান 0। অর্থাৎ আমি যদি এই ফাংশনটার সমাধান আরেক লাইনে আমি করি, তাহলে আমরা পাবো x মাইনাস 2 ইন্টু x প্লাস 1 সমান 0। তাহলে এই ফাংশনটা দুটো উৎপাদক পেয়েছি। এই দুটো উৎপাদক হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। তাহলে আমরা এই ফাংশনটার ক্ষেত্রে আমরা পাবো সমাধান যদি করি তাহলে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। এভাবে যদি আমরা লিখি তাহলে আমরা পাবো x সমান 2, আরেকটা পাবো আমরা x সমান মাইনাস 1। তাহলে এই x ইকুয়াল টু 2 এর জন্য আমরা এখন x ইকুয়াল টু মাইনাস 1 এর জন্য f ডবল প্রাইম x এর মান কত হয় সেটা বের করব। তাহলে আমরা x ইকুয়াল টু 2 এর জন্য আমরা f ডবল প্রাইম 2 ব্যবহার করলাম, তাহলে পেলাম 12 ইন্টু 2 মাইনাস 6, অর্থাৎ পেলাম 24 মাইনাস 6 18। এই মানটা দেখো f ডবল প্রাইম x মান বের করার পরে যদি দেখি এটা দেখো ধনাত্মক মান, অর্থাৎ 0 থেকে বড়। যদি 0 থেকে বড় হয় তাহলে এই ফাংশন অর্থাৎ এই দুই বিন্দুতে এই ফাংশনটার সর্বনিম্ন মান পাওয়া যাবে। যদি এখানে ধনাত্মক না হয়ে ঋণাত্মক হতো তাহলে আমরা এই ফাংশনটার এই বিন্দুতে সর্বোচ্চ মান পেতাম। অর্থাৎ গ্রেটার দ্যান 0 হলে মনে রাখতে হবে এটা সর্বনিম্ন মান পাওয়া যাবে। তাহলে আমি এখন এই দুই বিন্দুতে সর্বনিম্ন মানটা কিভাবে পাবো? এই x এর মান 2 আমরা মূল যে সমীকরণটা ছিল সেই সমীকরণে আমরা মানটা বসিয়ে দিলেই আমরা সর্বনিম্ন মানটা পেয়ে যাব। তাহলে আমরা x ইকুয়াল টু 2 যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেই তাহলে আমরা পাবো f অফ 2 সমান 2 ইন্টু 2 কিউব
3 into 2 square minus 12 into 2 plus 1 অর্থাৎ 8 আর 2 16 minus 12 minus 12 24 plus 1 অর্থাৎ 17 minus 6 36 এটাকে যদি আমরা সরল করি তাহলে আমরা পেলাম মাইনাস 19 অর্থাৎ আমরা এই ফাংশনের আমরা এখানে বলেছিলাম কি যে ফাংশনটার সর্বনিম্ন মান পাবো, তাহলে এই ফাংশনটার আমরা কি পেয়েছি, সর্বনিম্ন মান হবে কত, মাইনাস 19। এখন আমরা দেখব আরেকটা বিন্দু কিন্তু আমরা এখানে ছিল x -1 এর জন্য কেমন হয়। তাহলে আমরা এই আগের মতোই আমরা x -1 এই 3 নম্বর সমীকরণে আমরা বসিয়ে দিব। তাহলে 3 নম্বর সমীকরণে যদি আমরা বসাই x -1 তাহলে আমরা পাবো f double prime minus 1 সমান 12 minus 1 minus 6 অর্থাৎ minus 12 minus 6 সমান minus 18 অর্থাৎ এটা দেখো 0 থেকে ছোট। যেহেতু এটা 0 থেকে ছোট পেয়েছি সুতরাং এই x -1 বিন্দুতে এই ফাংশনটার সর্বোচ্চ মান বিদ্যমান। সুতরাং সর্বোচ্চ মান কিভাবে পাবো, এই সর্বোচ্চ মান পাওয়ার জন্য এই x -1টা প্রথম যে সমীকরণটা আমাদের দেওয়া আছে সেই সমীকরণে আমরা এখন বসিয়ে দিব x এর মান -1। তাহলে আমরা বসিয়ে দিই f of -1 সমান 2 - 1 3 - 1 12 -1 plus 1 অর্থাৎ -1 -2 মাইনাস এ প্লাস প্লাস এ মাইনাস মাইনাস এ প্লাস প্লাস 1 অর্থাৎ -5 প্লাস 13 অর্থাৎ প্লাস 8। অর্থাৎ আমরা এই ফাংশনটার কি মান পেলাম, আমরা ফাংশনটার সর্বোচ্চ মান বা বৃহত্তম মান বা গরিষ্ঠ মান পেলাম এখানে 8। সুতরাং আমরা যে কোনো ফাংশন যদি দেওয়া থাকে তাহলে সেই ফাংশনে কিন্তু খুব সহজে একটা ফাংশনের গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মানও আমরা নির্ণয় করতে পারি। এখন আমরা দেখব কিভাবে আমরা এই ফাংশনটার সর্বোচ্চ বা সর্বনিম্ন মান, যদি এখানে বলা আছে যে এই ফাংশনটার ক্ষুদ্রতম মান নির্ণয় করতে হবে, তাহলে আমরা এই ফাংশনটার ক্ষুদ্রতম মান নির্ণয় করার জন্য প্রথমে এই ফাংশনটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখবো। এরপর x এর সাপেক্ষে যদি একে অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো f প্রাইম x অর্থাৎ e টু দি পাওয়ার x করলে হয় 4 e টু দি পাওয়ার x, আর এটা করলে হয় দেখো 9 e টু দি পাওয়ার -x, আবার -x কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে পাবো -e টু দি পাওয়ার e টু দি পাওয়ার x। অর্থাৎ তাহলে আমরা একবার অন্তরীকরণ করে যেটা পেয়েছি এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিয়ে রাখবো। এখন পুনরায় যদি একে আবার অন্তরীকরণ করা হয় x এর সাপেক্ষে তাহলে আমরা পাবো f double prime x সমান 4 e to the power x plus 9 e to the power minus x। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। এখন যেহেতু ক্ষুদ্রতম মান নির্ণয় করতে হবে সেজন্য আমরা কি করব, a প্রাইম x কে আমরা সমান 0 বসাবো। তাহলে এটার সমান যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি অতএব 4 e to the power x minus 9 e to the power minus x সমান 0। এখান থেকে আমরা দেখব x এর মান কত আসে বা এক্সট্রিম পয়েন্টগুলো কত আসে। তাহলে এটাকে ক্যালকুলেশন করার জন্য খুব সহজ, 4 e to the power x এটাকে ওই পাশে নিয়ে যাব, 9 e to the power minus x, বা আমি এখানে জায়গার কমের জন্য এখানে লিখে ফেলি। তাহলে আমরা এটাকে লিখতে পারবো 4 e to the power x প্লাস ইকুয়াল টু 9 e to the power x, অর্থাৎ উপর থেকে আমরা নিচে নিয়ে গেলে মাইনাসটা প্লাস হয়ে যায়। এবার আমরা একান্তকরণ করব। তাহলে একান্তকরণ যদি করি তাহলে e to the power x, এই e to the power x এখানে নিয়ে আসব অর্থাৎ e to the power x, আর এই 9 এর নিচে আমরা 4 নিব। তাহলে আমরা পেলাম দেখো e to the power x হোল স্কয়ার
সমান 3/2 এটা হোল স্কয়ার। এখন আমরা এটাকে যদি বর্গমূল করে ফেলি তাহলে আমরা পাবো e⁻x সমান 3/2। অর্থাৎ আমরা কিন্তু সবসময় যে x এর মান বের করে নিতে হবে তা না, আমরা দেখব এই মানটা আমি দুইবার অন্তরীকরণে এই মানটা বসানো সম্ভব কিনা। দেখো এটা সম্ভব, কিন্তু কিভাবে সম্ভব, এখানে আমি e⁻x এর মান সরাসরি এখানে আমরা বসিয়ে দিতে পারবো। সুতরাং এখানে আমরা x বের করা প্রয়োজন নেই। তাহলে আমরা এখন এই e⁻x যখন 3/2 তখন 3 নম্বর সমীকরণে মানটা বসিয়ে দিব। তাহলে আমরা e⁻x এর মানটাই আমরা সরাসরি বসিয়ে দিব। কোথায় বসাই দিব, আমরা লিখব যখন e⁻x সমান 3/2 তখন আমরা f'(x) এর মান কত পাবো সেটা লিখব, এইভাবে লিখতে হবে। তাহলে আমরা পেলাম 4e⁻x মানে হলো 3/2 প্লাস 9e⁻x কিন্তু নিচেই আছে, অর্থাৎ তাহলে আমরা যদি e⁻x এর মান 3/2 বসাই আমরা একবারে কিন্তু 2/3 বসাতে পারবো। এটা আমরা ক্যালকুলেশন করে পাবো, দেখো এখানে 2 6 প্লাস এখানে 3 3 গুণে 6 অর্থাৎ 12। তাহলে আমরা এই দুইবার অন্তরীকরণ করে আমরা এই x এর মান অর্থাৎ e⁻x এর মান 3/2 বসানোর পরে আমরা f'(x) এর মান পেয়েছি এখন 12। এই 12 0 থেকে বড় অর্থাৎ ধনাত্মক। যেহেতু এটা 0 থেকে বড় সুতরাং আমাদের শর্ত মতে এই ফাংশনটার এই ক্ষুদ্রতম মান বিদ্যমান। যদি <0 হতো তাহলে বলতাম এই বিন্দুতে আমাদের বৃহত্তম মান বিদ্যমান। এখন যেহেতু ক্ষুদ্রতম মান বিদ্যমান e⁻x 3/2 জন্য, তাহলে এই 3/2 e⁻x এর মান 3/2 এখন কোথায় বসাবো, এখন আমরা মূল সমীকরণে আমরা এই মানটা বসাতে পারবো। তাহলে আমি সরাসরি e⁻x এর মান 3/2 এখন আমরা 1 নম্বর সমীকরণে যদি বসিয়ে দেই তাহলে আমাদের কিন্তু ক্ষুদ্রতম মানটা নির্ণয় হবে। তাহলে আমরা এবার x আমরা e⁻x এর মান যদি এখানে বসিয়ে দেই তাহলে আমরা পাবো f(x) এর মান কত পাবো, 4 × 3/2 পেয়েছিলাম, অর্থাৎ 3/2 এখানেও তাই 9 গুণ 2/3 আগের অঙ্কটাই কিন্তু দেখো এখন, অর্থাৎ এখানে আমরা পেলাম 6 প্লাস 6 অর্থাৎ 12। তাহলে আমরা এই ফাংশনটার মানে ক্ষুদ্রতম যে মানটা কত পেলাম, আমরা ক্ষুদ্রতম মানটা পেলাম 12। আমাদের কিন্তু প্রশ্নেও সেটা বলা ছিল, দেখাও যে এই ফাংশনটার ক্ষুদ্রতম মান 12। সুতরাং এভাবে আমরা যে কোনো ধরনের ফাংশনের ক্ষেত্রে আমরা ক্ষুদ্রতম মান অথবা বৃহত্তম মান খুব সহজে নির্ণয় করতে পারবো। এই ফাংশনটার ক্ষুদ্রতম মান নির্ণয় করার জন্য আমরা প্রথমে এই ফাংশনটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে a'(x) সমান, এটা কিন্তু দেখো u/v এর সূত্র, অর্থাৎ ddx u/v এর সূত্র ব্যবহার করে এটা করতে হবে। তাহলে u/v এর ব্যবহার করে যদি আমরা করতে চাই তাহলে আমরা পাবো v ddx u minus u ddx v divided by v square। এরপর এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো ln x into x কে ddx এর সাপেক্ষে করলে হয় 1 minus x ddx ln x 1/x, আর নিচে এটা আমরা রেখে দিব ln x হোল স্কয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো ln x minus 1 divided by ln x হোল স্কয়ার। তাহলে আমরা কি পেলাম, a'(x) পেলাম ln x minus 1 divided by ln x হোল স্কয়ার। যেহেতু এইটা আমরা ব্যবহার করব এবং এই ব্যবহার করার জন্য আমরা কিন্তু ক্ষুদ্রতম মান নির্ণয়ের জন্য আমাদের কিন্তু দুইবার অন্তরীকরণ করতে হবে। এখন দুইবার অন্তরীকরণ আমরা প্রথমেই করতে পারবো অথবা পরেও করতে পারবো। আমরা এখন দুইবার অন্তরীকরণ না করে আমরা এটাকে যদি আমরা এখন দুইবার আমরা এটা লিখে রাখি
এই পাশে আমি লিখে রাখলাম এ প্রাইম এক্স সমান আমরা পেলাম কত, সেটা আমি একটু লিখে রাখি। যেহেতু আমরা এটা ব্যবহার করব, সেজন্য আমরা পেলাম এ প্রাইম এক্স সমান ln x মাইনাস 1 ডিভাইডেড বাই ln x হোল স্কয়ার। এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিব। এখন একে যদি আমরা আরো একবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমরা আগের মতোই এটা আমরা u ভাগ v এর সূত্র ব্যবহার করব। তাহলে আমরা পেলাম f ডবল প্রাইম x সমান v ddx u মাইনাস u ddx v অর্থাৎ ln x হোল স্কয়ার ডিভাইডেড বাই v স্কয়ার অর্থাৎ ln x স্কয়ার করলে হয় x এর পাওয়ার 4, ln x এর পাওয়ার 4। এটাকে যদি আমরা সরল করি তাহলে আমরা পাবো ln x হোল টু দি পাওয়ার 4। এটা করলে পাবো আমরা ln x হোল স্কয়ার ddx ln x কে করলে পাবো 1/x আর 1 কে করলে পাবো 0 মাইনাস ln x মাইনাস 1 ddx ln x হোল স্কয়ার। ddx ln x হোল স্কয়ার কে প্রথমে আমরা মনে করব ddx x টু দি পাওয়ার n মনে করলে হয় n মানে 2 n x n মাইনাস 1 অর্থাৎ ln x। আবার আমরা ddx ln x কে যদি করি তাহলে আমরা পাবো 1/x। আমরা আরো লাইন করলাম, তাহলে পেলাম ln x হোল টু দি পাওয়ার 4। এখানে আমরা পাই ln x হোল স্কয়ার ইনটু 1/x মাইনাস, এটাকে যে আমরা করি আর একটু সরল করে নিই, তাহলে আমরা পাবো 2 ডিভাইডেড বাই x ln x ইনটু ln x মাইনাস 1। এই পর্যায়ে আমরা রেখে দিতে পারবো। এখন তাহলে আমরা f ডবল প্রাইম x পেলাম, এখন কত এটা পেয়েছি আমি। এটা আমরা যেহেতু ব্যবহার করব, এটাও আমি তোমাদের এখানে উপরে লিখে রাখি। তাহলে আমরা পেয়েছি, দেখো f ডবল প্রাইম x হলো ln x হোল টু দি পাওয়ার 4। এখানে পেয়েছি ln x হোল স্কয়ার ইনটু 1/x মাইনাস 2/x ln x ইনটু ln x মাইনাস 1। এটা ব্র্যাকেট না দিলেও চলবে, ইনটু দিতে হবে। এটাকে আমরা সমীকরণ দিয়ে রাখলাম। এখন যেহেতু আমাদের ক্ষুদ্রতম মান নির্ণয় করতে হবে, সেজন্য আমরা এখন ক্ষুদ্রতম মান নির্ণয় করার ক্ষেত্রে শর্ত হলো a প্রাইম x সমান 0 লিখে x এর একটা মান বের করতে হবে। তাহলে আমরা a প্রাইম x 0 অর্থাৎ এটা সমান 0। তাহলে আমরা কি পেলাম? অতএব আমরা পেলাম ln x মাইনাস 1 ডিভাইডেড বাই ln x হোল স্কয়ার সমান 0। এটাকে যদি আমরা বজ্রগুণ করি তাহলে আমরা পাবো, বজ্রগুণ করলে পাবো ln x মাইনাস 1 সমান 0 বা ln x ইকুয়াল টু 1, বা আমরা পাই যেহেতু x এর মান বের করতে হবে ln x সমান ln 1 মানে হলো ln e। 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি ln e মানে হলো 1। যেহেতু ln আছে দুই পাশ থেকে, আমরা এখন ln বাদ দিয়ে দিলে পাবো x সমান e, অর্থাৎ x এর মান আমরা পেয়ে গেলাম e। এখন এই x এর মান আমরা কোথায় বসাবো? x এর মান আমরা এখন এই দুইবার অন্তরীকরণ যেখানে আছে সেখানে গিয়ে আমরা মানটা বসাই দেখব যে সেটা গ্রেটার দ্যান 0 না লেস দ্যান 0 হয়। তাহলে আমরা x = e টা, এই মানটা আমরা এখন দুইবার অন্তরীকরণ করে যে মানটা আমরা পেয়েছি সেই মানটাই আমরা বসিয়ে দিব। তাহলে আমরা এই x = e হলে f ডবল প্রাইম x এর মান কত পাই? এখানে যেহেতু সরাসরি x পেয়েছি
সেই জন্য আমরা এখানে ইচ্ছা করলে আমরা সরাসরি এফ অফ এরকমও লিখতে পারি। এক্স এর মানটা এখানে বসিয়ে দিয়েছি, তাহলে আমরা ডান পাশেও এই মানটা বসিয়ে দিব। তাহলে এই মানটা যদি বসাই দেই তাহলে আমরা পাবো লন ই হোল স্কয়ার 1/e মাইনাস 2/e ln e minus 1 divided by ln e whole to the power 4। একটু আগে আমরা দেখলাম ln e এর মান কত, ln e এর মান হলো 1, তাহলে আমরা বলতে পারি 1 স্কয়ার ইনটু 1/e মাইনাস 2/e ইনটু ln e মানে 1, এখানে ln e মানে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 টু দি পাওয়ার 4। তাহলে আমরা পেয়েছি দেখো কত, 1/e গুণ করলে, আর এই অংশটা দেখো 1 মাইনাস 1 মানে 0, অর্থাৎ টোটাল এই অংশটা হয় 0, এর নিচে 1 আর এখানে আছে দেখো 1/e, তাহলে আমরা টোটাল কিন্তু পেয়েছি দেখো 1/e। এখন প্রশ্ন হলো এই 1/e টা কি গ্রেটার দ্যান 0 না লেস দ্যান 0? অবশ্যই গ্রেটার দ্যান 0। এটা গ্রেটার দ্যান 0, এখন গ্রেটার দ্যান 0 মানে এটা দেখো ধনাত্মক মান, এবং e এর মান কিন্তু e কিন্তু অমূলদ সংখ্যা, e এর মান হলো 2 থেকে বড় এবং 3 থেকে ছোট, তাহলে এই মানটা অবশ্যই ধনাত্মক মান। তাহলে আমরা কি লিখব, এটা গ্রেটার দ্যান 0 লিখব। আর যেহেতু গ্রেটার দ্যান 0 আমাদের শর্ত কি, তাহলে এই ফাংশনটার এই x = e বিন্দুতে তার ক্ষুদ্রতম মান বিদ্যমান আছে, এবং এই ক্ষুদ্রতম মান নির্ণয় করার জন্য আমরা এখন x এর মান, এই মূল যে সমীকরণটা আছে সেই সমীকরণে x এর পরিবর্তে আমরা এখন যদি e বসিয়ে দেই, তাহলে আমাদের মূল যে সমস্যাটা ছিল সেটা সমাধান হয়ে যাবে। তাহলে আমরা এখন এটা যেহেতু প্রয়োজন নাই, আমরা এই মানগুলো এখন মুছে ফেলি। তাহলে একটা ফাংশনের, এই ফাংশনের ক্ষেত্রে x এর পরিবর্তে এখন আমরা কি বসিয়ে দিব, এই মূল ফাংশনে f অফ e বসিয়ে দিব। তাহলে e বসাই দেওয়ার পরে আমরা পেলাম e ডিভাইডেড বাই ln e, অর্থাৎ e ডিভাইডেড বাই ln e পরিবর্তে 1 সমান আমরা পেয়েছি দেখো e, অর্থাৎ দেখো এই ফাংশনটার ক্ষুদ্রতম মান আমরা কত পেলাম, এই ফাংশনটার ক্ষুদ্রতম মান পেয়ে গেলাম e। এবার আমি তোমাদের দেখাবো অর্থাৎ কিভাবে একটা ফাংশনের কোনো একটা ব্যবধিতে কিভাবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয় করতে হয়। এই ফাংশনটার ক্ষেত্রে আমরা কিভাবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয় করব, কিন্তু খেয়াল রাখতে হবে এই ব্যবধিতে কিন্তু ফাংশনটার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয় করা শিখবো আজকে আমরা। তাহলে আমরা এই ফাংশনটাকে আগের মতোই আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে একবার যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো a প্রাইম x সমান 4x কিউব মাইনাস 2/3 3x স্কয়ার মাইনাস 4x প্লাস 2, অর্থাৎ এটাকে যদি সরল করি তাহলে পাবো 4x কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 2। এখন আমাদের সর্বোচ্চ সর্বনিম্ন মানের যে শর্ত ছিল সেখানে ছিল a প্রাইম x এর জন্য আমরা দুইবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এটাকে আমরা a প্রাইম x সমান এটা লিখলাম। এখন যদি আরো একবার একে অন্তরীকরণ করা হয় তাহলে আমরা পাবো a ডবল প্রাইম x সমান 12x স্কয়ার মাইনাস 4x মাইনাস 4, অর্থাৎ এটাকে আমরা 1 নম্বর সমীকরণ, এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখি, এটাকে আমরা 2 নম্বর দিয়ে রাখি, আর এটাকে আমরা 3 নম্বর সমীকরণ হিসেবে ব্যবহার করতে পারি। এখন তাহলে আমাদের সর্বোচ্চ সর্বনিম্ন মানের জন্য আমরা a প্রাইম x সমান 0 যে শর্ত আছে সেই অনুযায়ী আমরা লিখব, অতএব এটা যদি 0 হয় তাহলে আমরা পাবো 4x কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 2 সমান 0। এখান থেকে আমরা x এর মান বের করব। এটা কিন্তু একটা উৎপাদকের বিশ্লেষণ, অর্থাৎ এটাকে উৎপাদকের বিশ্লেষণ করার জন্য আমি প্রথমে দেখো এখানে প্রত্যেকটার মধ্যে 2 কমন আছে, তাহলে আমি 2 কমন নিয়েছি, 2x কিউব মাইনাস x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0। এবং এই উৎপাদকটা কিন্তু তোমরা 9 এ শিখেছো, এটা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করতে হয়। তাহলে আমরা এটাকে একটা লাইন গ্যাপ রাখবো, এরপর আমরা আরেকটা লাইন লিখবো। তাহলে এই 2 দিয়ে আমি প্রথমে ভাগ করে দিলাম,
আর এই টার্মটাকে আমরা দেখো এখানে x এর পরিবর্তে যদি -1 বসাই এই টার্মে, তাহলে দেখো -1 এর কারণে এখানে -2, এখানে -2, -1 বসলে -1, এবং এখানে যদি বসাই তাহলে -1 হয় +2, আর এখানে +1, অর্থাৎ ক্যালকুলেশন করে এখানে x -1 এর জন্য কিন্তু 0 আসে। সুতরাং x +1 এর একটি উৎপাদক। তাহলে আমরা x +1 যদি এর একটা উৎপাদক হয়, তাহলে আমরা লিখতে পারবো x +1, এখানে যেহেতু 3 বার আমাদের লিখতে হয়, যেহেতু কিউব আছে সেজন্য 3টা পদ এখানে লিখতে হয়, তাহলে x +1 সমান 0। এটা প্রথমটা মেলানোর জন্য আমরা এখানে 2x² নিব। এই টার্মটা এখন গুণ করে উপরে বসালে পাবো 2x³ + 2x²। এরপরে দেখো এটা মেলানোর জন্য দেখো আমাদের কি আসলো, আমাদের ছিল এখানে -x², এখানে পেয়েছি +2x²। তাহলে এটা মেলানোর জন্য আমরা এখানে কত লিখব, -3x যদি লিখি, তাহলে এখানে দেখো -3x² - 3x, এখন এখানে আছে -2x, তাহলে আমরা এখানে কি লিখব, প্লাস, এখানে আমাদের -2x বানানোর জন্য আমাদের এখানে যদি কি লেখা পাই, আমরা এখানে দেখো যদি 1 লিখি তাহলে +x হয় +1, এটা সমান 0। তাহলে দেখো এখানে কিন্তু উপরে মিলেছে 2x³ এটা করলে হয় -x² - x +1 সমান 0। এবার দেখো আমি এখানে যদি কমানো নেই, তাহলে দেখো এই কমান নিয়ে এই টার্মটা আসে। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম x +1 * 2x² - 3x +1 সমান 0। অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ কিন্তু হয়ে গেছে এই অংশটা। এখন এখানে কিন্তু একটা দেখো দ্বিঘাত সমীকরণ আছে, যেহেতু এটাও দ্বিঘাত সমীকরণ, এটাকে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা এই টার্মটার জন্য আমরা এখানে উপরে নিয়ে আসি, তাহলে আমরা পেলাম কত পেলাম, এখানে পেলাম x +1 এটাকে আমরা মিডল টার্ম করব। তাহলে ওইটাকে যদি আমরা মিডল টার্ম করি, তাহলে আমরা পাবো 2x², 2 কে 2, অর্থাৎ -2x - x +1 সমান 0। এরপর x +1, 2 কমন নিলে x কমন নিলে থাকে x -1, -1 কমন নিলে x -1 সমান 0, বা x +1 x -1 2x -1 সমান 0। অর্থাৎ এখানে দেখো তিনটা উৎপাদকের গুণফল পেয়েছি। তাহলে এই তিনটা উৎপাদকের গুণফল যদি 0 হয়, তাহলে প্রত্যেকটা টার্ম আলাদা আলাদা ভাবে আমরা 0 লিখতে পারি। তাহলে লিখতে পারি x +1 সমান 0 লিখতে পারি, x -1 সমান 0 লিখতে পারি, আবার 2x -1 সমান 0 লিখতে পারি। প্রত্যেকটা উৎপাদক আলাদা আলাদা ভাবে 0 লিখতে পারি। এটা থেকে আমরা পেলাম অতএব x -1, x 1, এবং এখান থেকে পাই x ½ এখন দেখতে হবে এই যে বিন্দুগুলো আমরা পেয়েছি, যদি কোনো শর্ত না থাকতো, এই ব্যবধির কথা বলা না থাকতো, তাহলে আমরা প্রত্যেকটা বিন্দুর জন্য আমরা টেস্ট করতাম কোন বিন্দুতে এর মান সর্বোচ্চ, কোন বিন্দুতে এর মান সর্বনিম্ন। কিন্তু এখানে দেখো একটা ব্যবধি দেওয়া আছে, এই ব্যবধির অর্থ হলো -1 এবং 2 এর মধ্যে -1 এবং 2 ছাড়া যে বিন্দুগুলো আছে, তাহলে দেখো -1 বিন্দুটা কিন্তু এখানে অ্যাভয়েড করা হয়েছে। সুতরাং এই ব্যবধির মধ্যে -1 বিন্দুটা কিন্তু নাই। আবার দেখো +1, এই +1 কিন্তু এর মধ্যে আছে না, অবশ্যই আছে। আবার কি আছে, x ½ বিন্দুটাও কিন্তু এর মধ্যে আছে। সুতরাং আমরা এখন এই -1 বিন্দুটা আমাদের এই ব্যবধিতে যেহেতু নাই, এই ব্যবধির জন্য এই বিন্দুটা আমরা এখন আর গ্রহণ করব না। তাহলে আমরা x ½ নিব এবং x 1 এর জন্য আমরা টেস্ট করব এই x এর মান কত আসে। তাহলে এবার আমরা x 1 হওয়ার জন্য আমরা x 1 এর জন্য, তাহলে আমরা এখানে f"1 সমান মান বের করব। তাহলে আমরা পাবো 1² - 4 * 1 - 4, কত পেলাম এখানে, এখানে পেলাম দেখো 12 - 4 - 4, অর্থাৎ 12 - 8 অর্থাৎ 4 পেয়েছি।
এই মানটা দেখো 4 হলো 0 থেকে বড় অর্থাৎ ধনাত্মক মান পেয়েছি। তাহলে কি হবে, এই 1 বিন্দুতে এই ফাংশনের সর্বনিম্ন মান বিদ্যমান বা ক্ষুদ্রতম মান বিদ্যমান, এবং এই ক্ষুদ্রতম মানটা নির্ণয় করার জন্য আমরা এখন x = 1 মূল যে সমীকরণটা দেওয়া ছিল সেই সমীকরণে আমরা বসিয়ে দিব। তাহলে আমরা যদি মূল সমীকরণে বসিয়ে দেই তাহলে আমরা পাবো কত, 1 বসিয়ে দিব কোথায়, আমরা মূল যে সমীকরণটা আছে সেই সমীকরণে আমরা বসিয়ে দিব। অতএব f of 1 = কত আসে, 1 4 - 2/3 1 cube - 2 × 1 square + 2 × 1, অর্থাৎ 1 - 2/3 - 2 + 2। তাহলে এই 2 এবং 2 কেটে গিয়ে থাকে এখানে শুধু লসাগু 3, তারপরে 3 - 2 অর্থাৎ 1/3। তাহলে এই ফাংশনের x = 1 বিন্দুতে এই ফাংশনের সর্বনিম্ন মান বা ক্ষুদ্রতম মান আমরা পেলাম 1/3। একইভাবে আরেকটা বিন্দু আমাদের ছিল ওই ব্যবধিতে, ওই বিন্দুটা ছিল হাফ। সুতরাং হাফ বিন্দুতে আমরা এখন টেস্ট করব এই ফাংশনটার মানটা কেমন আসে। তাহলে f of half সমান 12 × half square - 4 × half - 4, অর্থাৎ এখানে 1/4 3 × 4 12, অর্থাৎ 3 - 2 - 4, অর্থাৎ পেলাম 3 - 6 অর্থাৎ -3। এটা দেখো <0। যেহেতু <0 f ডবল প্রাইম মান বসানোর পরে আমরা পেলাম <0, সুতরাং এই x = হাফ বিন্দুতে ওই ফাংশনের বৃহত্তম মান বিদ্যমান, এবং সেই বৃহত্তম মান আগের মতোই আমরা এই x = হাফ বিন্দুটা যদি মূল ফাংশনে বসিয়ে দেই তাহলে আমরা বৃহত্তম মানটা পেয়ে যাব। সুতরাং এখন আমরা ওই বৃহত্তম মানটা নির্ণয় করব x = হাফ বসিয়ে দিয়ে। তাহলে আমরা x = যদি হাফ বসাই তাহলে আমরা মূল ফাংশনে পাবো f of half সমান 1/2, এখানে 4 - 2/3 1/2 cube - 2 × 1/2 square + 2 × half বসিয়ে দিলাম। তাহলে এটা আমরা পাবো 1/2 × 2 = 4 4 × 8 8 × 16 - 2/3 × 1/8 - 2 × 1/4 + 1, অর্থাৎ 1/16 মাইনাস এটা কাটাকাটি করলে হয় 4 1/12 - 1/2 + 1। এটাকে যদি আমরা আরেকটু সরল করি তাহলে আমরা পাবো কত, এখানে 12 2 এবং 16 এর লসাগু করব। তাহলে আমরা পাবো কত, এখানে আমরা খুব মজার ব্যাপার কিন্তু লসাগু করার ক্ষেত্রে আমরা এখানে বড় টার্মকে যদি আমরা গুণ করতে থাকি, দেখো 12 16 কিন্তু সবার মধ্যে নাই, অর্থাৎ এখানে নাই, কিন্তু আমরা যদি 16 কে 2 দিয়ে গুণ করি তাহলে পাবো 32, সেটাও কিন্তু হয় না। কিন্তু 3 দিয়ে যদি গুণ করি 3 × 48, আবার 4 12 কত 48, তারপরে 4 12 48, সুতরাং আমরা এটার লসাগু হবে 48। তাহলে 3 × 48 3 - 4 - 24 + 1, তাহলে এটা আমরা পাবো হলো, এখানে পাবো 3 4 - 4 - 24 / 48, তাহলে এটা 4 4 কেটে গিয়ে পাবো -24/48, অর্থাৎ কাটাকাটি করে আমরা পাবো -24 × 2 = 48, অর্থাৎ 1/2। তাহলে আমরা এই ফাংশনটার ক্ষেত্রে যে মানটা আমাদের দরকার ছিল সেই মানটা আমরা পেয়ে গেছি, অর্থাৎ আমাদের বৃহত্তম মান কত পেলাম এই ফাংশনের, আমরা যে মানটা পেয়েছি এই মানটা হলো -12। সুতরাং যে কোনো ফাংশনের ক্ষেত্রে যদি কোনো ব্যবধি দেওয়া থাকে তাহলে ব্যবধির ক্ষেত্রে আমরা কি করব, ওই ব্যবধিতে দেখব যে বিন্দুগুলো আমরা পেয়েছি সেই বিন্দুগুলো ওই ব্যবধিতে এক্সিস্ট করে কিনা, অর্থাৎ এক্সিস্ট কিনা, অর্থাৎ ওই ব্যবধির মধ্যে যে বিন্দুগুলো আমাদের থাকবে সেই বিন্দুগুলো দিয়েই আমরা টেস্ট করব যে ওর সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান আছে কিনা। তাহলে আশা করি তোমরা বিষয়টা খুব সহজে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের বিভিন্ন ফাংশনের বৃহত্তম বা ক্ষুদ্রতম মান নির্ণয় করা শিখিয়েছি। এখন একটা ফাংশন থাকলেই যে তার বৃহত্তম মান বা ক্ষুদ্রতম
মান থাকবে এমন কিন্তু নয়। অর্থাৎ কোনো ফাংশনে বৃহত্তম বা ক্ষুদ্রতম মান থাকবে কিনা সেটা নির্ভর করবে ওই ফাংশনটাকে যদি আমরা একবার অন্তরীকরণ করি, করার পরে যদি সেটা জিরোর সমান আনা সম্ভব হয়, অর্থাৎ সেটা যদি জিরোর সমান হয়, তাহলে তখন আমরা কি করতে পারি, ওই ফাংশনের চরম বিন্দুগুলো পেয়ে যেতে পারি। আর যখনই একটা ফাংশনের চরম বিন্দু পাওয়া যাবে না, তখন আর কিন্তু ওই ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করা সম্ভব হবে না। সেরকম একটা সমস্যা কিন্তু এখানে আমি লিখে রাখছি, দেখো, দেখাও যে এই ফাংশনের কোনো বৃহত্তম বা ক্ষুদ্রতম মান নেই। তাহলে বুঝতেই পারছো যে এই ফাংশনটার ক্ষেত্রে আমরা আসলে একবার অন্তরীকরণ করে যে মানটা পাবো সেই মানটা কখনোই জিরোর সমান হতে পারবে না, জিরোর সমান কিন্তু হবে না। তাহলে আমরা কিভাবে করব, আমরা এই ফাংশনটার ক্ষেত্রে আমরা যদি একবার অন্তরীকরণ করি, তাহলে এই ফাংশনটার আমরা পাবো, দেখো এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা পাই a প্রাইম x সমান 3x স্কয়ার মাইনাস 6x প্লাস 6। সুতরাং এই ফাংশনটা যেহেতু এটা জিরোর সমান হবে কিনা সেটা করার জন্য আমরা এটাকে একটু ক্যালকুলেশন করব। এখন এই ক্যালকুলেশন করার জন্য এখানে দেখো 3 আমি কমন নিলাম, তাহলে পেলাম x স্কয়ার মাইনাস 2x প্লাস 2। এখন এটাকে আমরা আরো একটু সরল করি যদি, তাহলে আমরা কি পাই, দেখো এখানে আমরা এখানে এই x স্কয়ার মাইনাস 2x এটাকে আলাদা রেখে প্লাস আমরা 3 দিয়ে গুণ করলে পাই আমরা 3 দুগুণে 6। এরপর আমরা এখানে এটাকে আমরা হোল স্কয়ার বানাতে চাই, তাহলে হোল স্কয়ার বানানোর জন্য a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার প্লাস 6। আর এখানে দেখো আমি একটা অতিরিক্ত, এখানে কিন্তু x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 অতিরিক্ত এনেছি, আসলে 1 অতিরিক্ত আনা হয়নি, অতিরিক্ত কিন্তু 3 গুণ করার কারণে এই 3 আনা হয়েছে। এই প্লাস 3 অতিরিক্ত হওয়ার কারণে এটাকে আমরা ব্যালেন্স করার জন্য এই 3 কে আমরা এখন মাইনাস করে দিব। তাহলে আমরা পাবো 3 ইনটু x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 3। এই টার্মটা আসার পরে আমরা দেখো এখানে x এর মান যাই বসানো হোক না কেন, অর্থাৎ সেই মানটার কারণে এই অংশটা অবশ্যই সেটা ধনাত্মক হবে অথবা জিরোর সমান হবে। অর্থাৎ এই অংশটার কারণে কিন্তু আমরা জিরো পেতে পারি অথবা জিরো থেকে বড় পেতে পারি, তার সাথে আবার 3 যোগ করা হয়েছে। সুতরাং এই অংশটা কখনোই কিন্তু জিরোর সমান লেখা সম্ভব নয়। যেহেতু এই ফাংশনটা কখনোই জিরোর সমান হতে পারে না, অর্থাৎ একবার অন্তরীকরণ করার পরে যে টার্মটা আমরা পেয়েছি সেই টার্মটা যেহেতু জিরোর সমান হতে পারে না, সুতরাং আমরা বলতে পারি এই ফাংশনটার কোনো বৃহত্তম বা ক্ষুদ্রতম মান নির্ণয় করা আমাদের পক্ষে সম্ভব নয়। সুতরাং আমরা দেখব যদি কোনো ফাংশনের ক্ষেত্রে আমরা a প্রাইম x করার পরে যদি সেটা জিরোর সমান লেখা সম্ভব না হয়, তাহলে আমরা বলবো যে এর কোনো বৃহত্তম বা ক্ষুদ্রতম মান নির্ণয় করা যাবে না। তাহলে আশা করি তোমরা এই বিষয়টা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।